আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। বর্তমানে মিজানুর রহমান আজহারী দেশে ফিরেছে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখুন। আমি আমার মাদ্রাসা জলসা নিয়ে ব্যস্ত থাকি। সেদিনে দেখলাম মোবাইলে ফিরেছে, বক্তব্য দিয়েছেন। দেখলাম ভারতকে কিছু সালিসেন দিয়েছেন, অ্যাটাক করেছে। তো আমি বলবো আপনি আপনার দেশের মানুষকে কিছু সালিসেন দেন। যারা ঢাকায় দাঁড়িয়ে মূর্খের মতো কথা বলছে তাদেরকে সালিসেন দেন। এবং দুই দেশের সম্পর্ক সুসম্পর্ক হতে হবে আমরা চাই। কিন্তু আমাদের দেশের কিছু ইলেকট্রিক মিডিয়া মিথ্যা প্রচার করছে, এটাও সত্য। এটা উনি সেদিনে বলেছেন, এটাও সত্য। তার নাম হচ্ছে রিপাবলিক টিভি। কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন নাম আছে একজনা, মলম বিক্রেতা, ডবল ব্যাটারি মাল। ই হচ্ছে সব থেকে ডেঞ্জার, কি বুঝলেন? তো এই ছেলেটা কিছু মিথ্যা প্রচার করেছে। যেমন আপনার মেদিনীপুরের একজন নেতা বলছে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে পড়েছে, তারা কলকাতা দখল করবে। আমি মনে মনে ভাবলাম কিছু খেয়ে বলছে, না খেয়ে এসব কথা বলা যাবে না। আর যদি বাংলাদেশের কেউ বলে থাকে, আচ্ছা শুনেছেন, আমরা যদি বলি আমরা পশ্চিম বাংলার 2 কোটি লোক সাইকেল নিয়ে বেরুবো দিয়ে বাংলাদেশ দখল করব, করা যাবে? ওটা মূর্খের কথা, মূর্খর কথা। আর আমাদের দেশের যে নেতাটা বলছে ও তো সবসময় খেয়েই আছে, না খেয়ে কথা বলে না। খাওয়া মানে বুঝতে পারেননি, হয় গাঁজা খায় নাহলে বোতল। তবে বড় কষ্ট লাগে, বাংলাদেশের কেউ রিস্কা নিয়ে বেরোয়নি, তারাও জানে না যে তাদের কজন রিস্কা নিয়ে যাচ্ছে আর আসবে কোন দিকে, বর্ডার পার করতে হবে। তবে বলি, দুই দেশের সম্পর্ক এই জন্যই ভালো হওয়া দরকার। যুদ্ধ হলে ক্ষতি বেশি হবে, কারুর কারুর কম হবে। তবে লেখে রেখে দেন, চিঙ্গারি লেগে গেছে ৩য় বিশ্বযুদ্ধের মিডিল ইস্টে। যারা ভাবছে ইসলাম मिट जाएंगे, कुरान मिट जाएगी, तुम्हारा ख्वाब है ये, चिंगारी लग चुका है। और रसूल का हदीस है, कियामत से पहले खुरास मेरा पसंदीदा है। অনেকজন গালি দিয়েছে অমুসলিম ভাইরা, তাকে যারা খায় না তারা গালি দিয়েছে, বড় কষ্ট লাগে। আচ্ছা বলুন, কেউ হয়তো মুত খাচ্ছে, দেখতে পাচ্ছেন না, মানে গায়ের মুত খায়, তো আপনি গালি দিতে পাবেন না, তার রুচি গেছে, সে খাচ্ছে, আমার কাছে হারাম। কেউ গোবর খাচ্ছে, কেউ বলছে গোবর कहीनूर से भी ज्यादा कीमती है, तो तुम खाओ यार, कौन मना कर रहा है? तुम मूत पियो तो हम दूध पिएंगे इंशाल्लाह। हम तो मूत पीने वाला नहीं, तुम पियो, तुमको अच्छा लगता है, लेकिन हम एतराज भी नहीं करते। तुम क्यों पी रही हो, तुम क्यों पी रहा हो, पी रहे हो, ये हमारा एतराज नहीं है। हम नहीं पिएंगे, हमारे धर्म में हराम है, हमारे धर्म में गाय का गोश्त खाना जायज है, हम खाएंगे। আমার ধর্মে ইসলামে গরুর গোশত খাওয়া যায় যাচ্ছে না? না যায় যাচ্ছে। কিন্তু দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশে মুরগিওয়ালা মুরগি বিক্রি করে না জবাই করে, 100টা কষাইয়ের মধ্যে 90টা কষাল গাঁজাখোর আর মাতাল। রাগ করেন না, কোনো কষাই থাকলে রাগ করবে, ইউটিউবে শুনলে রাগ করবে, কিন্তু আমি এটা বাস্তব বলছি। আপনাকে লক্ষ্য করতে হবে, সেই কসাইওয়ালা আপনি মাংস তার কাছে নেবেন যার গরুটা, যার মহিষটা, যার ছাগলটা কোন মসজিদের ইমাম কিংবা 5 ওয়াক্তের নামাজি জবাহ করে, তার কাছে নেবেন। আমাদের দেশে অনেক মুরগিওয়ালা আছে, জবাই করে দিয়ে গলাটা টিপে ধরে থাকে না, ওই মুরগিটা কিনাটাই হারাম, ওই মাংস খাওয়া যাবে না। তার কাছে মাংস নেবেন না যে গলাটা টিপে ধরে রাখে, জবাই করার পরে ছেড়ে দিতে হবে, ফুল সে লাফাবে, ঝটকা খাবে, জান যাবে, তারপরে ছাড়িয়ে মাংস নেন, কোনো অসুবিধা নাই। আপনি মুম্বাইতে গেলে অবাক হয়ে যাবে, যতগুলো মুরগিওয়ালা মুরগি বিক্রি করছে আল্লাহর কৃপায় সব 5 ওয়াক্তের নামাজি। যতগুলো কসাই আছে যারা মোষের মাংস বিক্রি করছে, ছাগলের মাংস, 5 ওয়াক্তের নামাজি, অবাক হয়ে যাবে। আমি আমার ভাইয়ের কাছে গিয়ে থাকলে মসজিদের পাশেই মুরগির দোকান, আমি ফজরের নামাজ পড়ে সে একটা চেয়ার দেয়, বলে হযরত यहाँ पे बैठिए, সে আমাকে চা এনে খাওয়ায়, নাস্তা খাওয়ায়,
তো দেখেছি লোকটা এত সৎ, ফজরের নামাজ পড়ে আগে 15-20টা মুরগি জবাহ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেড়ে দিল ডিব্বার ভেতরে। তারপরে তার কর্মচারীকে ফোন করলে, ভাই মুরগি मैंने জবাহ কর দিয়া, জলদি আজা, ছোড়া না। সে আধ ঘন্টা পরে এলো, ওই মুরগিগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে সব মাংস রেডি করে টেবিলের ওপরে রাখলো, গোটা গোটা মুরগি। ওই জন্যে মুসলমান শুধু মুসলমান ঘরে জন্ম নিলে হবে না। আপনারা বলুন, মদ খাওয়া হারাম না হালাল? কোন মুসলমান জানে না? তিনি হাত তুলেন যে হারাম আমি জানি না। সবাই জানে না? জানে না। আর আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই চাপড়া থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে। আপনি অবাক হবেন, অন্য ধর্মের মানুষ আপনার ধর্মকে এতটা রিসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন। যদি বলেন জানতে চাই, আপনি গিয়ে কৃষ্ণনগরে 34 নম্বর জাতীয় সড়কে চাপুন, বকখালি ডালখোলা রোড, বহরমপুর পার করবেন, মোড়টার নাম হচ্ছে পলসন্ডা মোড়। সেই পলসন্ডা মোড় পার করে একটা ধাবা আছে পাঞ্জাবিদের, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে নাস্তা করি, চা খাই। তার ওই হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ, এই বোর্ড দিয়ে আছে, এটা 1 নম্বর বোর্ড। 2 নম্বর, মদ বিক্রি নিষিদ্ধ। 3 নম্বর, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো না ইমান বাঁচানো নয়? ইমান বাঁচানো বোর্ড লাগানো আছে। তার হোটেল থেকে, এটা পাঞ্জাবিদের, তারা কেন এটা লাগিয়েছে? তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এখানে 70% 75% মুসলিম, এটা মুসলিম প্রধান এরিয়া, আর মুসলমানদের কাছে মদ পান করা হারাম, মদ স্পর্শ করা হারাম। অর্থাৎ এই ব্যবসাটা আমাদের করা যাবে না, মুসলিম ভাইরা আঘাত পাবে। তাই নেই, আমি তার হোটেলে খেলে 2 ভাই পাঞ্জাবিদের এত রিসপেক্ট করে, আমাকে কাঁচের গিলাসে পানি দেয় না, কাগজের গিলাস দেয়, কাগজের প্লেটে ভাত দেয়, কাগজের প্লেটে রুটি দেয়, কাগজের প্লেটে পকোড়া দেয়। অনেক দুঃখের বিষয়, তার হোটেল থেকে 10 থেকে 15 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। আপনি কাকে গালি দিচ্ছেন? আল্লামা ইকবাল ওই জন্য বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। কেন? আপনি হারামটাকে হারাম বলে মানেন না। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আপনার এই এটা চাপড়া থানা, তো চাপড়া থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80টা। আপনি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা 1 নম্বর গেল। আমি বলে দিই, আমাদের সমাজের অনেক লোক আছে, সাধারণ লোক, ভালো করে শুনবেন, যারা নামাজ পড়েন নাই, জলসায় বসেছেন, আপনার দিলের যে কানটা আছে ওইটা খুলে শুনবেন। যদি এই কানে শুনেন তাহলে লুঙ্গিটা ঝেড়ে এই কান দিয়ে বার করে আপনি পালিয়ে যাবেন। দিলের অন্তরের কানটা দিয়ে আমার কথাটা শুনেন। অনেকে চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, হোটেলে মুসলিমরা বলে গর্ব করে, আমি নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক নেই। এরকম লোক আছে না? নাই? গাদা আছে। নামাজ না পড়তে পারি কিন্তু আমি একটা দামি লোক, এটা তাদের মুখের ভাষা। আপনি যে দামি লোক, এর যে প্রুফ আপনার কি হতে পারে, এইটা বলার পরে যে আমি দামি লোক, নামাজ না পড়তে পারি। কোরআন খুলেন, কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা যাবে। জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করিয়ে দেবে, আর প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ ভাই দাঁড়াও 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 দাঁড়াও,
তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ আজকে? তাদের 1 নম্বর উত্তর হবে মারাত্মক। কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা নাম্বার 1, আমরা নামাজিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করতাম না। আজকের যে জলসা, আজিজুল ভাই টাকা চেয়েছে, শুধু আপনি পকেট থেকে টাকা দিলেন তা নয়, আপনার বন্ধু আপনার সাথে এসছে, বে পকেটে টাকা আছে 100 টাকা দে, নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উৎসাহ দেওয়াটা, এইটা আমরা খানা খাওয়াইতাম না, এবং কেউ কি খাওয়াবার জন্য এতিম আর মিসকিনকে উৎসাহিত করতাম না। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। তার থেকেও ডেঞ্জার। এরপর চলুন, ডেঞ্জার জোন কোনটা এই আয়াতে? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খাইদিন। এটা সবথেকে ডেঞ্জার জোন। আপনাদেরকে বলে দিই, মায়েরা বোনেরা যারা আছে, আমাদের যুবতীদের একটা রোগ বেরিয়েছে, দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করবে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কোন ছেলে যদি দাড়ি রাখে, আমাদের সমাজের রোগ কি জানেন তো, দাড়ি রাখলে বলবে ছেলেটা খেপালো, কথাটা বুঝতে পারেনি? আর যদি শুয়োরের মাথার মতো চুল কাটে, বলবে একদম নায়ক লাগছিল, কিন্তু মাথার চুলটা শুয়োরের মতো কেটেছে, শুয়োরের মাথা মনে হয়, ওই ছেলেটা ভালো। কেন? ও গুটকা খাবে, গাঁজা খাবে, মেলা নিয়ে যাবে, লোটো আলকাপে নিয়ে যাবে, ফাংশনে নিয়ে যাবে, ওই জন্য ওই ছেলেটা ভালো। ঠিক বললাম না? এরা দাড়িওয়ালা ছেলেকে দেখে বলে খেপা। এইটাই এই আয়াতে আছে, আমার মায়েরা শুনেলেন। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আর তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মজাক করত, তাদের সঙ্গে আমরাও মজাক করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। দাড়ি টুপি নামাজি মুসল্লিদের কেউ মজাক উড়াবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা তারা উত্তর দেবে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের বক্তাদের ঢুকতে দেরি হয় কেন জানেন? আমার বাড়ি থেকে এখানটার কিলোমিটার হচ্ছে 135 না 30 দেখলাম আমার বাড়ি থেকে। আমার গাড়িতে সময় লাগার কথা 1.5 থেকে 2 ঘন্টা, লেগেছে কত? 3.5 ঘন্টা। আসরের নামাজ দাঁড়াও, মাগরিবের নামাজ দাঁড়াও, এশার নামাজ দাঁড়াও, ওইখানে আধ ঘন্টা 10 মিনিট 15 মিনিট করে সময় গেছে। কথা বুঝতে পেরেছেন? নামাজ হার হালতে পড়তে হবে আপনাকে, যেখানেই থাকে। নামাজ এমন এক ইবাদত, অনেক যুবক মনে করে, অনেক মানুষ মনে করে নামাজে কি ফায়দা আছে। কোরআন বলেছে ফায়দাটা, জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে মারাত্মক ফায়দা, হে আমার যুবক যুবতী, নামাজের মারাত্মক ফায়দা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, আপনি নামাজ পড়তে লাগবেন, নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী ঈমান এনেছেন। নবীজি বক্তব্য দিচ্ছেন, সাহাবীরা বসে আছেন। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে নতুন নতুন কালমা পড়ে মুসলমান হয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান তো এনেছি, আমি সব কথা আপনার মানব, একটা কথা কিন্তু, একটা আমল আমি করে যাব। কি? বললে আমি প্রত্যেক দিন 2-3টে নারীর সঙ্গে জিনা করে, জিনা না করে থাকতে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা টেনে পার করলেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, টুকরো করে দিচ্ছি। নবীজি বললেন, উমর বসো বসো, ক্ষান্ত। কাছে ডাকলেন সাহাবীরা,
মাথায় হাত রাখলেন আর বললেন, হে আমার সাহাবী, যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করে তো তুমি কি করতে পারো? ইয়া রাসূলুল্লাহ, তাকে টুকরো করে দেব। তোমার স্ত্রীর সঙ্গে আমার জীবন থাকতে আমি তার কাছে টাচ করতে দেব না। তোমার মেয়ের সঙ্গে রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সাথে বললে তার গর্দনটা দু টুকরো করে দেব। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে জিনা করবে সে হয়তো কারুর মা, তা না হলে কারু বোন, তা না হলে কারু বিবি, তা না হলে কারু বিটি। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে ইস্তেগফার করলাম, পড়া তো অনেক দূরের কথা, আমি ওই ধারে পাশে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন।